দিন দিন ইসলামের নামে যত দল আছে, যত বিক্ষিপ্ত অবস্থানে যত দল আছে, দিন দিন ইসলামের নামে যত দল আছে, যত জামাত আছে, দল বা জামাত, এগুলো সমস্ত দল বা সমস্ত জামাতই ভালো, মন্দ নয়। যেমন আপনি ধরুন দেশে অথবা বিদেশে যত দিন ইসলামের দল আছে, আমরা যে সাথে পরিচিত, যেমন তবলিগ জামাত, জামাত ইসলাম, জমিয়তুল উলামা, খেলাফতে মজলিস, জাকের পার্টি, হেফাজত ইসলাম, অসংখ্য দল তো আছে না এরকম। দলের নাম বলি তো আবার অনেক সময় লেগে যাবে, তো অল্প করে বললাম, আপনারা অনেক আরও দল সম্পর্কে অবগত। এই সমস্ত দলই ভালো, কারণ এরা সৃষ্টিকর্তা আল্লাহর কথা বলে, তার প্রিয় রাসূলের কথা বলে, তার নাজিলকৃত কোরআনের কথা বলে, বিভিন্ন হাদিস কথা বলে, মহামানবের মহাবাণীর কথা বলে না এগুলো। সবাই যার যার মতো করে দিন ইসলামের খেদমত করে যাচ্ছেন, এগুলো ভালো। তবে এগুলো এই জামাত হিসেবে ভালো, কিন্তু এগুলো আল জামাত না, বুঝতে পারলেন না? আপনি একটু স্তর বেঁধে বিবেচনা করুন, তাহলে সব বোঝা সহজ হবে। আমি হয়তো পারফেক্ট বা যথাযথভাবে আপনাকে সঠিকভাবে বোঝাতে পারবো না, কিন্তু একটু একটু আজ আন্দাজ দিয়ে যাচ্ছি, আপনার বিবেচনা করে একটু সঠিকতা বের করবেন। ওই বললাম সমস্ত দিন ইসলামের জামাত যা আছে, দল যা আছে, সমস্ত জামাতই ভালো, মন্দ নয়। তবে সবচাইতে ভালো বিষয়টা কি, যে আল জামাতের কথা বললাম না, যদি কেউ নিজেকে আল জামাত দাবি করে, এটা ভুল হবে। পরে একটু কথা বলছি, আমি সর্বপ্রথম যে কথাটা বলা রাখা দরকার সেটা বলছি। তো এই সমস্ত দল, দিনী জামাত, সমস্ত দলগুলি ভালো। এদের মধ্যে যত নেতা, যত শুভাকাঙ্ক্ষী, যত সমর্থনকারী আছে, প্রত্যেক দলের মধ্যে আছে, এই সমস্ত দলের মানুষের যে অবস্থান আছে, এই অবস্থানের মধ্যে যারা জ্ঞানী গুণী, যারা অধিক ত্যাগী, যারা আমলদারি, যে কথা বলি আমলদারি, সহিশুদ্ধ লোক, যারা এই সমস্ত দল থেকে এই সহিশুদ্ধ লোকগুলো যখন এক হবে, এক হয়ে আল জামাত গঠন করবে এবং তাদের কাজ হবে দিন প্রতিষ্ঠা। যখন সবাই মিলে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে, যে ব্যাপারে মহান স্রষ্টা বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিনের প্রতিষ্ঠা করো, আকিমুদ্দিন। এই আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজে সবাই অংশগ্রহণ করতে পারবে, তখন হবে এটা আল জামাত বা সবচাইতে ভালো। কথা বুঝতে পারলেন? এই সবচাইতে ভালো কাজটা, দিন প্রতিষ্ঠা করার কাজ করা ছাড়া যেভাবে নিজের মতো করে সবাইকে আল জামাত বা শ্রেষ্ঠ জামাত বলছে, এটা ভুল, এটা সঠিক নয়। আপনি বিবেচনা করে দেখুন, সবাইকে যখন সবাই মতো করে, সবাইকে সবার মতো করে শ্রেষ্ঠতার আসনে, নিজের দলটাকে শ্রেষ্ঠতার আসনে বসাইতে চাইছে বা চাচ্ছে, এইটা হচ্ছে ভুল। দল ভালো, জামাত ভালো, কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে বিক্ষিপ্ত অবস্থায় না। কখন আসবে? সমস্ত দলে ত্যাগী, শুদ্ধ, সহিশুদ্ধ মানুষগুলো যখন মহান স্রষ্টার দিন প্রতিষ্ঠা কাজে অংশগ্রহণ করবে বা দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, দিন প্রতিষ্ঠা করতে পারবে, তখন হবে সবচেয়ে ভালো আল জামাত। কথাটা বুঝতে পারলেন? এটা এইভাবে বোঝা যায় না। এই যে আমরা ইঞ্জিন বুঝেন, ইঞ্জিন দিয়ে তো আপনি সেচের কাজ করে বা বড় বড় গাড়ি চালায় না, এক একটা ইঞ্জিনের যে যন্ত্রাংশ পার্টস আছে, আপনি যে ভাগ করেন, ক্যানশিপ বলেন, লাইনার বলেন, পিস্টন বলেন, গিয়ার বলেন, বক্স বলেন, যত আছে, তেলের ট্যাঙ্কি, মোবিলের ট্যাঙ্কি, এবং আর কি বলি আমরা, পানির ট্যাঙ্কি আছে না, সমস্ত মিলিত একটা ইঞ্জিন হয়। এই একটা ইঞ্জিন যখন ভাগ করা থাকে, তখন কিন্তু আপনার ইঞ্জিনের শক্তি বা কার্যক্ষমতা থাকবে না। যখন একসাথে জুড়ে আপনি মেশিনটা চালনা করবেন, চালাবেন, আপনি গাড়ি চালাইতে পারবেন, সেচের কাজে ব্যবহার করে সেচ করতে, পানি উঠাইতে পারবেন না, সেচ কাজ করতে পারবেন। তো কখন করবেন? যখন আপনার সম্মিলিত একটা অবস্থান, শক্তিশালী একটা অবস্থান করলেন, সঠিক কার্যকারিতায় আনলেন, তখন আপনি গাড়িও চালাইতে পারবেন, সেচের কাজ ব্যবহার করতে পারবেন। কিন্তু এর আগে পারবেন? কিন্তু যন্ত্রাংশ তো খুব দামি, এক একটা যন্ত্রাংশ তো খুবই দামি, এটা ক্ষুদ্র হোক বলে তো খুব দামি, খুব মূল্যবান। কথাটা বুঝতে পারলেন? তো যে কথাটা আমি বলছিলাম, মূল্যবান তখনই হবে যখন একসাথে দিন প্রতিষ্ঠা করবো, আকিমুদ্দিন, তাহলে সমস্ত জামাত বা সমস্ত দিন দলই ভালো। ওই মেশিনটার মতো যন্ত্রাংশ ঠিক আছে, কিন্তু যন্ত্রাংশ যখন একসাথে করে কার্যকরিতায় না আনা হবে, তখন ওই গাড়িও চলবে না, সেচের কাজও চলবে না। বুঝতে পারলেন? পার্থক্য এতটুকু আমি বোঝার চেষ্টা করি। যে কথাটা আমি বলছিলাম, আমাদের মধ্যে সমস্যাটা কোথায়? দিনের জামাত ভালো, দিনের জামাত মন্দ নয়।
মন্দ করছে কখন? যখন নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাচ্ছে। কারণ একটা দলের কাছে দ্বীন ইসলামের সমস্ত কার্যাবলীর যে অবস্থান নাই, বুঝতে পারলেন না? কেউ সালাত নিয়ে আসে, কেউ জিকির নিয়ে আসে, এরকম না? কেউ জিকির আসকার করে, কেউ মিলাদ কিয়াম করে, কেউ শুধু সালাতের পাইবন্দি করে, কেউ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মানুষকে দাওয়াত দেয়, আর একজন মানুষ দিনের পথে ডাকতেছে, শুধু ডাকে, আহ্বান করে, বিভিন্ন উন্নত শিখরে জ্ঞানী গুণী মানুষ নিয়ে দিনের পথে ডাকতেছে। মানে এক একটা দলের এক একটা কাজ। আপনারা দেখুন, এই সমস্ত কাজগুলো একসাথে করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য। যখনই কার্যকারিতা করা হবে তখনই দলটা শ্রেষ্ঠ হবে, আল জামাত হবে। কিন্তু এই ভুলটা আমাদের ভাঙবে কবে? আমি এই ক্ষুদ্র কথাটা বললাম, আপনারা বিশালভাবে আরো মূল্যবান করে উপস্থাপন করতে পারবেন, হয়তো চিন্তা ভাবনা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, করেন, দেখেন। দিনের সমস্ত জামাতই ভালো, তো কিন্তু সবচেয়ে ভালো হবে যখন সমস্ত ভালো মানুষগুলো, দলের ভালো মানুষগুলো একসাথে হবে, ত্যাগী মানুষগুলো, জ্ঞানীগুণী মানুষগুলো একসাথে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে বলার জমিনে, তখন শ্রেষ্ঠ হতে ভালো, সর্বশ্রেষ্ঠ ভালো। তার সর্বশ্রেষ্ঠ ভালো নয়, এই সর্বশ্রেষ্ঠ নিজেকে দাবি করা, নিজের দলকে দাবি করা, ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে, সাহায্যকারী হিসেবে, নিজের কর্মী হিসেবে, দলের কর্মী, নিজের দলকে এবং নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, এটা সবচেয়ে বড় ভুল আমাদের সমাজ ব্যবস্থাপনায়, দিন ইসলামের চলার ক্ষেত্রে ভুল। এই কথা আমরা কখন বুঝবো বলেন? কখন বুঝবো? আর আমাদের মধ্যে ওই যে দলে দলে বিভিন্ন জানলেওয়ালা যারা আলেম, মুফতি, মাওলানা আছেন, শায়েখ আছেন, তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় না, মতবাদ হয় না, মতান্তর আছে না, এগুলো থাকবে, কিন্তু এগুলো মানানসই পর্যন্ত, মানিয়ে নেওয়া পর্যন্ত থাকতে হবে। যখন এর চরমপন্থা অবলম্বন করে, এক গুমিত অবলম্বন করে, ভুল যা ভুল, সঠিক যা সঠিক, এই যে এখন ভুল হলেও সঠিক, সঠিক তো হলে সঠিকই, কিন্তু যখন এই একগুমিতা আমাদের মাঝে আসবে, দলীয় ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, নিজের আত্মবোধ, অহংকার, জ্ঞান, গরিমার যখন আমরা অহংকারী হয়ে উঠব, নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করব, আমি ভুলের মধ্যে থাকলে আমি শ্রেষ্ঠ, আরেকজন শুদ্ধের মধ্যে থাকলেও সেটা কিভাবে ভুল প্রমাণ করব, এই যে যখন এই কাজে লেগে থাকবো, তখন এটা সবচেয়ে খারাপ হয়। ব্যক্তিগতভাবে খারাপ, আমলের ক্ষেত্রে খারাপ, প্রায়শ্চিত্তর দিক পাওয়ার ক্ষেত্রে খারাপ হবে, দিন ইসলামের ক্ষেত্রে তো খারাপই। একটু আমরা ক্ষুদ্র জ্ঞান, আমার অল্প বুদ্ধি, অল্প পরিসরে আমি একটু অল্প আলোচনা করলাম, আপনারা বোঝার চেষ্টা করুন, দেখুন বাস্তবতা এরকম কিনা। বাস্তবতা এরকম। তো আমরা যে দলে আছি, যে অবস্থানে আছি, নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি না করে নিজের কাজগুলো সঠিক আঞ্জাম দিয়ে যাব, আর আমরা চেষ্টা করবো মহান স্রষ্টার এই যে আকিমুদ্দিন, যে আল্লাহর দিন, আল্লাহর জমিন কীভাবে প্রতিষ্ঠিত করে, এই কাজটা করা, এই কাজটা মরাদম পর্যন্ত করা। করতে পারবো, করতেই হবে এরকম না, চেষ্টা করে যাওয়া। সফলতা স্রষ্টা দান করবে, তাই না? আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো কিনা সেটা বড় কথা না, বড় কথা আমরা চেষ্টা করে যাওয়া, মরাদম পর্যন্ত, আর যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, পৃথিবীর আয়ুষ্কাল আছে, ততদিন চেষ্টা করে যাওয়া। পারবো কি না সেটা মহান স্রষ্টার মর্জির উপর নির্ভর করবে, কিন্তু আমার আশা, আমার ভরসা থাকবে আমি মহান স্রষ্টার দিন নিজের জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, সামাজিক রাষ্ট্র, যাই বলে না কেন, একে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাওয়া, বিভিন্ন অবস্থান থেকে অংশগ্রহণ করা। হ্যাঁ, হক কথা কে বললো, বেহক কথা কে বললো, কার মধ্যে কি দুষ্টুটি আছে, কার মধ্যে কমতি কি আছে, এগুলো খতিয়ে দেখা, যাচাই করা, ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে তর্ক বিতর্কে জড়ানো নাই, জিত হিংসার পরিবেশ সৃষ্টি করতে নাই, মারামারির পরিবেশ সৃষ্টি করতে নাই। আজ তো এরকমই করছি আমরা। তো নিজের শ্রেষ্ঠত্বটা নিজে যেন বুঝি, দিন ইসলামের নামে সবই ভালো, সবচেয়ে ভালো হবে, সব ভালো হবে তখন যখন আমরা আল্লাহর দিন, ওই এক কথায় আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারবো, আকিমুদ্দিন অংশগ্রহণ করতে পারবো, তখন সবচেয়ে ভালো হবে। তার হলে সবচেয়ে ভালো না, ভালো, সবচেয়ে ভালো না। আমরা যেন এই ভুলটা থেকে বেরিয়ে আসতে পারি, আমরা যেন এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারি, মহান স্রষ্টার কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাইবো, দয়া ভিক্ষা চাইবো, যেন সুবোধ যেটা, এটা আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, মহান স্রষ্টা যেন আমাদেরকে দান করেন, কারণ মহান স্রষ্টা যেন কিছু না দেন তাহলে বান্দা বা সৃষ্টি কিছু পেতে পারে না। এইভাবে মানুষ যে কতই ভাবুক, যত কথাই বলুক, স্রষ্টার অনুগ্রহ ছাড়া, দয়া ছাড়া কোনো কিছু মানুষ পাইতে পারে না, কার্যকারীভাবে করতে পারে না, এটি বাস্তবতা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শিখিয়েছেন, জানেন, জান্নাতের ফটকের মধ্যে অনেক বাক্য আছে, তার মধ্যে শ্রেষ্ঠ একটা বাক্য আছে, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা, হাওলা মানে কোনো আশ্রয় নাই, লা মানে নাই, হাওলা মানে কোনো আশ্রয় নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা মানে কোনো ক্ষমতা নাই, কার নাই? সৃষ্টির নাই, সৃষ্টির কোনো আশ্রয় নাই, ক্ষমতা নাই, কাকে ছাড়া? একমাত্র আল্লাহর
কর্তৃক দানকৃত অবস্থান ছাড়া, যিনি সুমহান সমুন্নত। কথাটা বাক্যটা হয়তো আমরা সবসময় হরহামেশা বলে থাকি, কিন্তু আসলে অর্থ বা তর্জমা করে চিন্তা ভাবনা করি না। মহাস্রষ্টা বলতেছেন যে আমরা কিন্তু হরহামেশা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমরা বলি না, অনেক সময় পাঠ করে থাকি, কিন্তু এর মর্মার্থটা বোঝার জন্য চেষ্টা করি না। মহাস্রষ্টা কর্তৃক যে দান অনুগ্রহ, এটা ছাড়া মানুষের কোনো আশ্রয়স্থল বা ক্ষমতা নাই। একমাত্র কি বলছে, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল ক্ষমতা নাই। তিনি যিনি সমুন্নত সুমহান। কথাটা বুঝতে পারলেন? তো আমরা যেন তুকাব্বরি মাতাব্বরিতে বিপদগামী না হয়ে যাই, বিপথগামী না হয়ে যাই, এই চেষ্টাটা আমাদের করতে হবে। আমরা কুপথে চলে না যাই, সুপথে যেন থাকতে পারি। আমাদের সংযম, আমাদের ধৈর্য, আমাদের শিক্ষা যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, শালীনতার মধ্যে হয়। এটা যেন মহান প্রভুর কাছে আমরা ভিক্ষা চাইতে পারি, সেভাবে জীবনযাপন করতে পারি। এটা একটা ব্যবস্থাপনা যেন আমাদের থাকে।